দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলের অস্বাভাবিক মৃত্যুতে শোকস্তব্ধ হালি শহরের প্রাক্তন পরিবার। সাম্প্রতিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে হালিশহর বাড়িভাড়া স্কুলপাড়ার এলাকার বাসিন্দা রিঙ্কু মজুমদার। রিঙ্কু মজুমদারের প্রথম স্বামী রাজা দাশগুপ্তের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। তারপর থেকেই তার ছেলে প্রীতমের সঙ্গে সল্টলেকের আবাসনে থাকতেন। ছেলের মত নিয়েও বিয়ে হয়েছিল রিঙ্কু মজুমদারের। বিয়ের 1 মাস কাটতে না কাটতেই আত্মঘাতী হলেন ছেলে প্রীতম। রিঙ্কুর আগে শ্বশুরবাড়ি হালিশহর বালিপাড়া স্কুলপাড়া এলাকায় ঘটনার খবর জানাজানি হতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা হালিশহর এলাকা। সম্পূর্ণ ঘটনা নিয়ে বলতে গিয়ে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই মানুষ এখানে আসতো, এসে জ্যাঠা কেমন আছো, জেঠি কেমন আছো বলতো। হঠাৎ করে আমি ঘুমাচ্ছিলাম, আমি একটা প্রাইভেট দোকানে কাজ করি, তো কাজের থেকে আসার সময় দেখছি ওর ভাইয়ের ওই কলের কাজ করছিল। তখন ও বাড়িতে ছিল, আমি ঘরে চান টান করে ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার ওয়াইফ আমাকে ডাকে, শিগগিরই ওঠো, এরকম বাজে একটা ঘটনা। আমার ছেলে ফোন করেছে ওর মাকে, মা এরকম টিভিতে দেখাচ্ছে, এরকম ব্যাপার, মারা গেছে। হসপিটাল থেকে বলেছে, ডিক্লেয়ার করেছে যে মারা গেছে। আমার ছেলে মানে আমার ছেলে ফোন করেছে ওর মাকে, বলেছে যে মা এরকম বড় কাকার ছেলে এরকম প্রীতম, এই ব্যাপার দুর্ঘটনা ঘটিয়েছে। আমরা চাই সত্যিটা বেরোক, যে কেন, কি ব্যাপার হলো, কেন হলো, কি কারণ। আমার তো মনে হয় ওর এটা তো করা উচিত ছিল না। জানি না এখনকার, সেটা তো আমরা জানি না। কারণ কি ও শুনলাম পার্টি ছিল কি জানি না, এবং এও শুনেছিলাম যে 2 মাস পরে ওর বিয়ে। তা এটা শুনে আমরা খুব খুশি হয়েছিলাম। যাক, ওর মা তো খুব কষ্ট করে ওকে মানুষ করেছে, খুবই কষ্ট করেছে। তাই আমরা চাই সত্যিটা বেরিয়ে আসুক, কী কারণ। এর সঙ্গে যদি কেউ জড়িত থাকেন সে যেন শাস্তি পায়। এখন সেটা না জেনে এখন সেটা কি করে দেখিনি না। আমার তো মনে, ওর তো মত ছিল যে মা এই বিয়ে করুক, কারণ দীর্ঘদিন ধরে মেয়েটি খুব স্ট্রাগল, খবরে দেখেছি আমরা, স্ট্রাগল করেছে মেয়েটি, খুবই স্ট্রাগল করে ছেলেটাকে মানুষ করেছে। যে একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মতপার্থক্য দেখা দিয়েছিল, সেইটার থেকে ও ছেলেকে যে এইভাবে মানুষ করেছেন, মানে আমি সত্যি কথা বলছি, ওকে ধন্যবাদ জানাই যে ও এই অবস্থার মধ্যে দিয়ে, পরিস্থিতির মধ্যে দিয়ে ওকে একটা মানুষের পর্যায়ে এনেছিল। কিন্তু হঠাৎ করে কি হলো জানি না। জানি ও তো আসে না দীর্ঘদিন এখানে, আমরা ঠিক জানি না। বিয়ে ওর, যেহেতু আমরা খবরেও শুনেছি যে ওর 2 মাস পরে বিয়ে। এবার কি ব্যাপার হলো এরকম আমরা তো বুঝতে পারছি না। আমরা ওই প্রীতমের বিয়ে শুনেছি 2 মাস পরে। ওর মার যেহেতু বিয়ে করেছে, সিলেক্ট হয়েছে, এবার ওরও নাকি সিলেক্ট হয়েছে। ও নাকি খবর বলেছে যে আমি মাকে মত দিয়েছি। এটা সব নিউজে শোনা, আমরা কিছু সত্যি ঘটনা জানি না। আমাদের সঙ্গে কোনো হ্যাঁ এখানে আসতো, কিন্তু ওর বাবার কাছে তো আসতো তো বাবা। তারপর দীর্ঘদিন কাকার ওইখানে যায়, কাকার ওই বাড়িতে যায়, কিন্তু কাকারা যেহেতু এই বাড়িতে থাকে না, এই বাড়িতে আসেও না। এই তো ছিল, কারণ মা যেহেতু এতদিন ট্রাভেল করেছে, মার সঙ্গেই তো ছিল। মায়ের কাছে নিশ্চয়ই ভালো ছিল না, প্রীতম ছিল তো মায়ের সঙ্গে এতদিন। হ্যাঁ, রিঙ্কু মজুমদারের সাথে। তো বুঝতে পারছি না, আমরা তো শুনেই হয়ে গেলাম। কেন এইরকম, আমরা যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে, মার মত দিয়েছে বিয়েতে, সেই ছেলে হঠাৎ করে এরকম নিয়ে একটা সার্ভিস পর্যন্ত করে শুনেছি। আমরা কি চাইবো বলুন, সত্যিটা হোক, সত্যিটা প্রকাশ হোক, যে কি ব্যাপার হয়েছে, ব্যাপারটা কি এরকম, মানে ছেলেটা কেন এরকম একটা পথ বেছে নিল। আমরা তো জন্ম থেকে ছোট থেকে দেখছি, আমার ছেলের থেকে একটু ছোট, সেটাও তো বলতে পারবো না। দীর্ঘদিন যেহেতু ওইখানে থাকে ও, আমরা তো এইখানে, আমরা তো বুঝতে পারছি না। না হ্যাঁ, ছোটবেলা এখানে জানি না তো আমি তো এখন শুনলাম। ও আসতো, অনেকবারই আসতো। আমার মেয়ে বলছে লাস্ট একবার মাঝিপাড়ায় গেছিল এক বাড়িতে নিমন্ত্রণ খেতে।